নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি আজকে গন্ধরাজ কাতলা করছি। দেখুন আমি কিভাবে গন্ধরাজ কাতলা করছি। মাছগুলো নুন মাখিয়ে রেখেছি, আর হলুদটা আমি তেলের মধ্যে দেব। হলুদটা তেলের মধ্যে দিলে মাছ লেগে যায় না। হলুদটা তেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটা মাছ ভেজে তুলে নিয়েছি, আর দুখানা মাছ কড়াতে দিয়েছি। এই দুটো মাছ ভাজা হয়ে গেলে আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা প্রসঙ্গে আমি একটি ছোট্ট টিপস দিচ্ছি। মাছের মধ্যে নুন মেখে রাখবেন, কিন্তু কড়ার মধ্যে হলুদটা দেবেন, তাহলে মাছ একদম একটার গায়ে আরেকটা লেগে যাবে না। মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এবার মৌরি ফোড়ন দেব। বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ফোড়নের মশলাটা হয়ে গেছে। এবার আমার ভেজিয়ে রাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেব। এই যে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখুন একটার গায়ে আরেকটা লেগে যায়নি। একদম টাটকা মাছ হলে একটার গায়ে আরেকটা লেগে যায়। আপনারা সবসময় হলুদ দেবেন কড়াতে, তারপরে মাছ দেবেন, দেখবেন একটার গায়ে আরেকটা লেগে যাবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি, কেউ কেউ গন্ধরাজ কাতলা বা গন্ধরাজ চিকেন করলে লেবুর ওপরের খোসাটাকে একটু ভালো করে গ্রেট করে নিয়ে দেয়। আমি কিন্তু সেটা দিই না, আমি গন্ধরাজ লেবু গাছের পাতা দিই। আর একটু ফুটে উঠলে তারপরে সবশেষে আমি লেবু পাতাটা দেব। যেহেতু লেবু পাতা দিচ্ছি, সেহেতু আমি এর মধ্যে তেজপাতা আর দেব না। দিয়ে দিচ্ছি গোটা একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এই লেবু পাতাগুলো। লেবু পাতা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে। জাস্ট দিয়েই আমি গ্যাসটা নিভিয়ে দেব। লেবু পাতাটা দিয়ে দিলাম। আপনারা গন্ধরাজ লেবু গ্রেট করেও দিতে পারেন, কিন্তু তার চাইতে লেবু পাতাটা দিয়ে করলে বেশি ভালো হয়। আমি দেখেছি এটা, তাই আমি এভাবে করছি। আমি এখন রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। গন্ধরাজ কাতলা
রান্নাটা কমপ্লিট করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। গাছের পাতা, গন্ধরাজ লেবু গাছের পাতা দিন বা গন্ধরাজ লেবু গ্রেট করে দিন, যাই দিন না কেন, সেটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। সামান্য কোনোভাবে দিয়েই শেষে তারপরে তাড়াতাড়ি নিভিয়ে দেবেন গ্যাসটা। বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।